What they're trying to do now is completely delete the nonprofit. জুলাই অভ্যুত্থানে দুর্বার আন্দোলনকে দমন করতে দফায় দফায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। এ নিয়ে মানুষের মনে তীব্র ক্ষোভ দানা বাঁধে। শেষ পর্যন্ত সেই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি ইন্টারনেট পরিষেবা বন্ধ করেও। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এবং উপদেষ্টা ইলন মাস্কের স্টারলিংককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই ইন্টারনেট সেবা চালুর মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করে দেয়া। এভাবেই স্টারলিংককে আনার কারণ জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিজের ভেরিফাইড ফেসবুকে প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 16 বছরের শাসনকালে অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমন করার ক্ষেত্রে স্বৈরশাসক এবং একনায়কদের প্রিয় একটি হাতিয়ার হচ্ছে ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান। এ সময় বাংলাদেশে স্টারলিংকের আগমনের পেছনে উদ্দেশ্য জানান প্রেস সচিব। তিনি লিখেছেন, বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হল ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। ইন্টারনেট বন্ধ করার নতুন কোনো চেষ্টায় নিদেনপক্ষে বিপিও প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা ক্ষতিগ্রস্ত হবেন না। স্টারলিংক স্যাটেলাইট ভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা। এই প্রতিষ্ঠানের মালিক বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এই মার্কিন ধনকুবের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টাও। 13 ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে আলোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এই আলোচনায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণের পাশাপাশি বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলাপ করেন তারা। শুধু তাই নয়, আগামী 90 দিনের মধ্যে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করতে ইলন মাস্ককে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবশালী এই উপদেষ্টাকে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। মাস্ক এই আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে পা ফেললে পাল্টে যেতে পারে এই অঞ্চলের ভূরাজনীতি। প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলছেন, স্টারলিংক বাংলাদেশে এলে দুর্গম এলাকায় খুব সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম ও শহরের পার্থক্য ঘুচে যাবে। গ্রামে বসেই উচ্চ গতির ইন্টারনেট ব্যবহার করে ফ্রিল্যান্সিং সহ ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন তরুণরা। দুর্যোগের পর দ্রুত যোগাযোগ প্রতিস্থাপনে বড় ভূমিকা রাখতে পারে স্টারলিংক। জোহরা চৌধুরী সেতু, ৭১।